আচ্ছা তোরে আজকে খারা খারা কই যাস তুই যাস কই তুই খারা সাহস থাকলে খারা ওই ওই গেলি কই গেলি কই সিধে খাইছি খারা 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 তোরা খারা 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 কথা কইতাছি কে হ্যাঁ কি তুই আমারে বুঝাবি না আজকে তোরে আমি যদি বাইরে আইয়া মাথাটা ফাটাইছি আমার নাম মিষ্টি না তোর নাম তো মিষ্টি হওয়া উচিত না কিনলিকে তোর নাম মিষ্টি হইব হ্যাঁ তোর বাপে চিন্তা থাকলে গিয়ে জিগাইতাম যে কোন হিসাবে নামটা রাখছেন হ্যাঁ লোকটা পাইছা নাই তোর মায় মেরে ফেলাইছে তুই আমার লোক যেরকম ব্যবহার করো তোর ব্যবহার করে মেরে ফেলাইছে হ্যাঁ তোর নাম হওয়া উচিত অ্যাসিড অ্যাসিড নাইলে বোম্বাই মরিস মুম্বাই মরিস মুম্বাই মরিস কি না তোর আমি বুঝাইছিলাম দেই তুই কি বুঝাবি এক টুকরা মুখে দিয়ে আমি বুঝে গেছি বাকিটা তো তোরে বুঝাই দিছি আর তুই কি বুঝাবি কয় প্যাকেট দিছিলি মরিস 2 প্যাকেট দিছিলাম করে যদি আরো থাকতো না আরো দিতাম হ্যাঁ এখন তো তোরে দিছিল মুম্বাই মরিস এর পরের বার তোরে বিষ খামু বিষ ওই হুড়িস কিন্তু হুড়িস ওই কি কইছে তুই বিষ খাইবো আমারে বিষ খাই মেরে ফেলাবো তোর পক্ষে এটা সম্ভব তুই পারবি আর কেউ না পারুক তুই পারবি তুই এটা করবি টুডে আর টুমরো তুই আমার মেরে ফেলাবি হন আমি জিডি করে রাখবো যদি আমি মরে যাই মামলা করে দিবি ওরে আজত ঢুকাবি তুই আমারে পুলিশে ঢুকাবি না তোরে তোরে আজকে খারা 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 মাথা ফাটা ফেলাইছে আমি জান ভাই বাজার লয়ে যা বেন্ডিস করতে হবে বেন্ডিস লাগবে তোর বউ এই টুটুলের মাথা ফাটাইছে কেন? চেয়ারম্যান সাহেব ইচ্ছা করে ফাটায় নাই ওই আমার মাথা ফাটাইতে চাইছে আমি মাথা সরাই ফেলাইছি ওই মাথা আউগাই দিছে ওই লাগছে বেটে গেছে চুপ কর। দিন রাত স্বামী স্ত্রী দুইজন মিলা ঝগড়াঝাটি করস, আবার এই লোকজনের মধ্যে এসে খাড়ায় কইতাছস আমার মাথা ফাটায় দেয় টুটুলের মাথা ফাটায় গেছে না? লজ্জা কয় না? আমার লজ্জা সম্ভাবনা নাই আমার বউ ঝগড়া করিয়া কইরা আমার লজ্জা ভাঙিয়ে দিছে আমি ঝগড়া করি আমি ঝগড়া করি সবার সামনে আমার দোষ তুই ঝগড়া করস না আমি ঝগড়া করি সাদে তোর স্বভাবের কারণে ঝগড়া করি আমি স্বভাবের কথা কইতেছে একটা কাম তো ঠিকমতো করতে পারে না সে আবার স্বভাবের কথা তা আমার কোনো কিছু পছন্দ না আমার কাম কাজ পছন্দ না তুই আমার লোকে থাকত খা রাস্তা কিনলি গা হ্যাঁ যাবই তো তোর লগ তোমার লগ আমি আর থাকবো না এই এই তোমরা থামবা, চুপ করবা। শোনো, তোমাকে এই ঝগড়া দেখার জন্য এই মানুষজন এখানে আমি ডাকি নাই। চুপ কেমনে করবো চেয়ারম্যান সাহেব দেখেন ঝগড়া স্টাইল দেখছেন হ্যাঁ এরম বললো সংসার করুন যায় আপনি পারতেন সংসার করতে কইছে কেডা চেয়ারম্যান সাহেব আমি তার লগে সংসার করতে পারবো না আমি তার ডিভোর্স দেবো তার সাথে থাকা আমার সম্ভব না আমিও থাকবো না তুই যা তোর লগে আর যা করুন যায় সংসার করুন যায় না যা বুঝতে পারছি তোমার ঘরে বর্তমান যে অবস্থা তাতে তোমার ঘরে সংসার আর হইব না। এলাকার মানুষও তো তোমার ঘরের উপর খুবই রাগান্বিত, খুবই ক্ষুব্ধ, বিরক্ত। সেই কারণে আমি 7 দিন তোমার ঘরে সময় দিলাম, তোমরা একটু ভাইবা চিন্তা দেখো। যদি তোমরা এই সমস্ত ঝগড়া ফ্যাসাদ বন্ধ কইরা মানে শান্তিপূর্ণভাবে দুইজন সংসার করতে পারো, করো, তাতে কোনো অসুবিধা নাই। আর যদি মনে করো যে দুইজন পৃথক হয়ে যাবো, হও, টুটুলের মাথা ফাটানোর অপরাধে 2000 টাকা তোমার জরিমানা দেওয়া যাইতে হইব, এবং এক্ষুনি। এটা কেমন কথা কইলেন? হ্যাঁ বেড ডিসের কাপড় দেখেই তো বুঝা যায় আপনি হাত দিয়ে ধরে দেন আর কত ডেটল লাগছে ম্যাক্সিমাম 200 টাকা লাগতে পারে কি কও হ্যাঁ আমার জামাই তো ঠিকই কথা কইছে তো 200 টাকার বেশি তো এনে লাগে নাই আর ডাক্তার কাছে যাওয়ার কি দরকার ছিল আমার কাছে আইলে তো পট্টি করে দিতাম হ্যাঁ বুঝলাম, ব্যান্ডেজ করতে তার চিকিৎসা বাবদ 200 টাকা খরচ হয়েছে, আর বাকি 1800 টাকা ওর যে কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য জরিমানা 1800 টাকা। ঠিক আছে? বউ মাথা ফাটাইছে আর জরিমানা দিতেছে আমি ফাঁসির সামিলি যাক আমি তো আর জানতাম না যে জরিমানা হইব টাকা তো লই আইনি লোকে অসুবিধা নাই 2000 টাকা দিয়ে দিব না সালিশে কোনো বাকি হইব না, টাকা এখানেই দেওয়া যাবে, নাহলে এক পাও যাইতে পারবে না এখান থেকে। টাকা তো এনেই আছে এনে না এনে আছে দাও টাকা দাও। দেখছেন কিরম মানুষ এর লগে বলে সংসার দেখে নে কালকে আবার কইছ না যে জ্বালানোটা ছিল তাহলে সালিশ শেষ, আজকের মতো আপনারা সবাই যান। না রুম করছ না কেন টাকা পাওয়ার লগে লগে সুস্থ দেখছো না আবার শুরু হইছে চলো দেখছো তোমার লেহান আরেকটা হারামি